তো গুড মর্নিং গাইজ, আমার নাম সুমন বিশ্বাস, আমার ইউটিউব চ্যানেলের নাম রিয়েল নোম্যাড। আর আমি এখানে এসেছি বনগা। এখানে আমি এক ম্যাডামকে এগিয়ে দিতে এসেছিলাম। উনি বাংলাদেশ থেকে এসেছিলেন 1 মাস আগে, 1 মাস ঘুরলেন এবং আজকে উনি ফিরে যাচ্ছেন। উনি অবশ্য আমার রিলেটিভ হন। তা ওনার ব্যাগট্যাগ ছিল অনেক ভারী, এই জন্যে আমি সাথে এসেছিলাম, ব্যাগট্যাগগুলো পৌঁছে দিলাম। সমস্ত ব্যাগট্যাগ নিয়ে সেখানে অফিসের ভিতরে এন্ট্রান্স করে দিয়ে আমি ফিরে আসলাম। তা আমি যারা বর্ডার সিকিউরিটি গার্ড বা ফোর্স আছে তাদের সঙ্গে নেগোসিয়েট করলাম বিভিন্ন বিষয়ে, এবং আমি যে অটোতে এসেছিলাম সেই অটো তার সঙ্গেও বিভিন্ন বিষয় নেগোসিয়েট করে জানতে পারলাম যে এখানে বাংলাদেশের যাত্রী সংখ্যা, যারা বাংলাদেশ থেকে ভারতে আসছে, যাত্রী সংখ্যা নেই বললেই চলে। তবুও সিকিউরিটি গার্ড ফোর্স যিনি আছেন উনি বললেন, উনি নন বাঙালি, এখানে বাঙালি না। তো উনি বললেন যে মোটামুটি 100-র মতো, 1 থেকে 150-র মতো এখনও পর্যন্ত যাত্রী আসা যাওয়া করছে, মানে আসছে বাংলাদেশ থেকে, যাদের ভিসা আগের থেকে ছিল, কিন্তু নূতন কোনো ভিসা নেই। হ্যাঁ, এই জন্যে নূতন কোনো যাত্রী নেই। আর যখন ভিসা ছিল তখন ওনারা বললেন অন্তত 4 থেকে 5 হাজার মানুষ আসা যাওয়া করতো ভারতে, মানে বাংলাদেশ থেকে ভারতে আসতো অন্তত 5 থেকে 6 হাজার যাত্রী। আর বর্তমানে বাংলাদেশ সরকার ভিসা দিচ্ছে, এটাই জানতে পারলাম, বাংলাদেশ সরকার ভিসা দিচ্ছে। তা ভারত থেকে যারা বাংলাদেশে যাচ্ছে তাদের সংখ্যা মোটামুটি, তারপরও খুব বেশি না, একেবারে শুনশান এলাকা দেখা যাচ্ছে যে যাত্রী সংখ্যা খুবই কম। অটোওয়ালা বললেন যে আগে যা ছিল যাত্রী, এখন তার 5 ভাগের 1 ভাগ আছে, 4 ভাগ নাই। মানে এরকম বলতে চাইছে যে 100 জন যদি আসতো, এখন আসে 20 জন, মানে 80 জন আসেন, এতটাই তফাৎ। তো এই হচ্ছে বর্তমান এখানে পরিস্থিতি। আর এক্সপোর্টিভ বোর্ডের যা জানতে পারলাম, এখনও পর্যন্ত ভারত এক্সপোর্ট করছে, বাংলাদেশ ইম্পোর্ট করছে। তা জানতে পারলাম যে নূতন কোনো চুক্তি নয় বা নূতন কোনো মালামাল যাবে না। পুরনো যেসব মালামালের যেসব অর্ডার ছিল পুরনো, সেই পুরনো অর্ডারের মালগুলোই যাচ্ছে, নূতন কোনো অর্ডারের মাল যাবে না। আর ওই হচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে ওই গেটটা পার হলেই ওখানে বাংলাদেশ। তো ওখানে ভিডিও করতে নিষেধ করলো বলে করলাম না। তা এখন আমি এখানেই ভিডিও করছি। আর এই দিকে এখানে অটো স্ট্যান্ড আছে। আর এই যে দেখুন পুরনো, কত বছর পুরনো জানি না, এত বড় গাছ এখানে আছে। এই যে দেখুন ডালপালা অনেক কেটে কেটে ফেলিছে, ওই দিকেও আছে ডালপালা টালা অনেক কেটে কুটে দিছে। তারপরে এই অবস্থা, এর গোড়াটা হচ্ছে এই দেখুন, বহু পুরনো গাছ। বর্ডারের যেসব বড় বড় গাছ ছিল এগুলো ডালপালা কাটা হচ্ছে। এই যে দেখুন ডালপালাগুলো এখানে কেটে ফেলছে। তো গাইজ এখন ফিরে যাওয়ার পালা। তো বর্ডারের এই পরিস্থিতি যে যাত্রী সংখ্যা খুবই কম, শুনশান এলাকা, অটোওয়ালাদের ভাড়াভূত হচ্ছে না। যেখানে অটোওয়ালাদের ভাড়া হতো তার 5 ভাগের 1 ভাগ ভাড়া হচ্ছে এখন। আর এই যে ট্যাক্সি ফ্যাক্সি এই সমস্তগুলো কিন্তু তেমন কিছু ভাড়া এখন পায় না। মোটামুটি এই যে শুনশান এলাকা, যাত্রী সংখ্যা একেবারেই নেই। তো এখন আমি ফিরে যাচ্ছি। আমি যাকে পৌঁছে দিলাম সে কিভাবে পৌঁছলো বা চেকিং ফেকিং কী হলো জানি না। কম্বল আর বিভিন্ন রকম শাড়ি টাড়ি, বিভিন্ন পোশাক, তারপর বিভিন্ন রকম খাবার দাবার ইত্যাদি দিয়ে দেওয়া হয়েছে। এখন সেগুলো বর্ডার সিকিউরিটি রেখে দেবে, কাস্টম কি রেখে দেবে না ছেড়ে দেবে জানি না, কি পরিস্থিতি হচ্ছে জানি না। তো জানা যাবে পরে।
2-1 ঘন্টা পরে যোগাযোগ পাওয়া যাবে, তারপরে জানা যাবে যে কি পরিস্থিতি, কি রেখে দিল আর কি ছেড়ে দিল। না, বর্ডার ক্রসিংয়ের সময় তেমন কোনো ঝামেলা অসুবিধা হয়নি, নর্মাল চেকিং ছিল। একেবারেই শুধুমাত্র ব্যাগের চেন খুলে একটু হাত দিয়ে দেখে বলল ঠিক আছে যান, তেমন কোনো চেকিং হয়নি, কোনো জিজ্ঞাসাবাদ হয়নি, সুন্দরভাবে পার হয়ে গেছেন এবং সমস্ত মালামাল নিয়ে উনি বাড়িতেও চলে গেছেন। তো গাইজ, এই ধরনের ভিডিও আরও যদি দেখতে চান, পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও দেব, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর লাইক শেয়ার করবেন। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, বাই বাই।